আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাদিয়াস রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। চলে আসলাম বাঙালির সেরা স্বাদের একটি খাবারের রেসিপি নিয়ে, লাউ শাক দিয়ে কই মাছের ভাতুরি। মোটামুটি বড় সাইজের আমি 9 পিস কই মাছ এখানে নিয়েছি এবং মাছগুলোকে দেখতে পাচ্ছেন আমি উপর থেকে একটু কেটে কেটে নিয়েছি। জালি জালি এই লাউয়ের পাতাগুলোকে আস্ত রেখেই এভাবে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর রয়েছে কাটা পেঁয়াজ মরিচ, পেঁয়াজ বাটা, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা এবং শুকনো মরিচ বাটা। পরিমাণটা স্ক্রিনে দেওয়া রয়েছে। সাথে আরও রয়েছে সরিষার তেল, তেজপাতা, গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ। চলুন তাহলে রান্নার প্রসেসিংয়ে চলে যাই। একটি বলে সব মশলাগুলো একসাথে ঢেলে নিলাম। এখানে একটু বলে রাখি, শুকনো মরিচটা আমি হালকা ভাজা দিয়ে তারপরে পেস্ট করে নিয়েছি। এতে করে রান্নার স্মেলটা অনেক সুন্দর আসে। এখন গুঁড়া মশলাগুলোও দিয়ে দিচ্ছি। তেজপাতাটা একটু ছিঁড়ে দেই যেন স্মেলটা ভালো করে বের হয়। আর দিয়ে দিলাম সরিষার তেল। এখন এই তেল মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছে। শীতের দিনে রোদে পিঠ ঠেকিয়ে উঠানে বসে গরম গরম ভাতের সাথে কই মাছের ভাতুরি রেসিপিটি যখন আমার শাশুড়ি মা করে খাওয়াতেন, তখন আসলে মনে হতো অমৃত খাচ্ছি। যেসব প্রবাসী ভাই বোনেরা আজও আমার মতো এই খাবারগুলোকে মিস করেন, রেসিপিটি বিশেষ করে তাদের জন্য। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। মাছগুলো মাখানোর শেষে একটি টিফিন ক্যারি বাটিতে লাউ শাকগুলো দিয়ে দিচ্ছি। আসলে দুদিন আগে বাংলাদেশ থেকে আমার মেজোজা অনেক মাছ পাঠিয়েছে, তার মধ্যে কই মাছগুলোও ছিল। আর ভাগ্যক্রমে আজ বাংলা বাজারে ভালো লাউ শাকও পাওয়া গেছে। লাউ শাকটা আসলে দুবাইতে পাওয়া যায় না, তাই লাউ শাক আর কই মাছ দেখে কই মাছ ভাতুরির লোভটা সামলাতে পারিনি, আর ভাবলাম রেসিপিটি আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই। এখন বড় একটি হাঁড়ির ভিতরে পানি দিয়ে বাটিটি বসিয়ে বড় পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নিব। এখন লাউ শাকের ভেতর থেকে কই মাছগুলোকে আলাদা করে নিচ্ছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর স্মেল বের হচ্ছে। আপনারা অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আসলে অনেক মজার একটি রেসিপি এটি। যা হোক, কই মাছের ভাতুরি যারা খেয়েছেন তারা নিশ্চয়ই ভাতুরি সিস্টেম জানেন, আর যারা জানেন না নতুন তাদের জন্য বলছি, মাছগুলো উঠানোর পরে এই মশলা মাখানো শাকগুলো আসলে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এক কথায় ভর্তা করতে হবে। আমি গরম থাকার কারণে হাত দিয়ে করতে পারছি না, চামচ দিয়েই করছি। আপনারা ঠান্ডা করে সুন্দর করে ভর্তা মাখিয়ে নেবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।